বিদ্যালয়, যে 120 নং ঘিরাকান্দি ইমামউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় বাংলাদেশ 64 দলের মধ্যে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা বিভাগে ঢাকা বিভাগে 2-0 গোলে পরাজিত করে চট্টগ্রাম বিভাগ সে ঐতিহ্যবাহী স্কুল 120 নং ঘিরাকান্দি ইমামউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় তারা তৃতীয় স্থান অর্জন করেছে। আর এই অর্জন করার তৃতীয় স্থান আমাদের বাংলাদেশ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছ থেকে গ্রহণ করবেন পুরস্কার প্রাইজ মানি। আর এই টিমে দায়িত্বে ছিলেন, কোচের দায়িত্ব পালন করছেন একে মেহেদি হাসান স্যার এবং টিম ম্যানেজমেন্টের দায়িত্বে ছিলেন ম্যাডামকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আর সার্বিক তত্ত্বাবধান হিসেবে মনোনয়ন হোসেন দেবিদ্যা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, আর আমাদের 120 নং ঘিরাকান্দি ইমামউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দায়িত্ব পালন করছেন জনাব আব্দুল কাদের স্যার। সানি মিডিয়াতে আপনার যে জায়গাটা সরাসরি দেখতে পাচ্ছেন, আমরা কাছে যাবো। আর তৃতীয় স্থান অর্জনকারী দলীয় অধিনায়ক ছিলেন তানিয়া আক্তার। আর এই মুহূর্তে কথা বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের 120 নং ঘিরাকান্দি ইমামউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আব্দুল কাদের স্যার। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। ধন্যবাদ দিবেদিয়া থেকে আগত সানি মিডিয়া। আমরা এই যে জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান যে অর্জন করেছি তার এই প্রচারণা করার জন্য যে সাংবাদিক সানি মিডিয়ার পক্ষ থেকে আসছেন, আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমরা এই 120 নং ঘিরাকান্দি ইমামউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন। তারপরে আমাদের এই বিদ্যালয়টি বিগত 24 সাল থেকে 23, 24, 25, 26 ধারাবাহিকভাবে আমরা এই খেলাধুলায় অংশগ্রহণ করে আসছি এবং কি মানে সার্বিকভাবে আমরা প্রতি খেলায় আমরা কী করেছি, জয়লাভ করেছি এবং কি ইউনিয়ন পর্যায় থেকে উপজেলা পর্যায় থেকে জেলা থেকে বিভাগ, আমরা 3বার বিভাগে অংশগ্রহণ করে এই বছর আমরা আমাদের খেলোয়াড়দেরকে সঠিকভাবে প্রশিক্ষণ দিয়েছেন আমাদের এই বিদ্যালয়ের সহকারী শিক্ষক, কোচের দায়িত্ব পালন করছেন একে মেহেদি হাসান এবং ম্যানেজারের দায়িত্ব পালন করছেন মোসাম্মদ কুমিনুর আক্তার সহকারী শিক্ষক। তো আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের এই খেলাকে যাতে আমরা ভবিষ্যতে ধারাবাহিকভাবে চালিয়ে যেতে পারি এবং এই খেলাকে আমরা ধরে রাখতে পারি। চর্চা বা প্র্যাকটিস করার মতো কোনো খেলার মাঠ নাই। তো আমরা অনতিবিলম্বে এই সানি মিডিয়ার মাধ্যমে দেবিদ্বার উপজেলা এবং কুমিল্লা জেলা এবং চট্টগ্রাম বিভাগ থেকে এবং জাতীয় পর্যায়ে যারা সার্বিকভাবে এই প্রশাসনিকভাবে জড়িত আছে তাদের কাছে আমাদের আবদার থাকবে, আমাদের এই বিদ্যালয়টি 2টি ভবন, একটা পরিত্যক্ত এবং একটা নতুন ভবন আছে, এটা নতুন ভবনটা যাতে বিতলা করা হয়। আর একটা খেলার মাঠ যেন আমরা অতি তাড়াতাড়ি বা অতি অচিরেই যাতে আমরা এই খেলার মাঠটি যাতে পেতে পারি আপনাদের সহযোগিতায়, সে কামনা করছি। আমি সবাইকে অনুসন্ধানের প্রতিবেদন করার জন্য আমরা আসলে বিগত সময় থেকে আমরা 2012 সাল থেকে চেষ্টা করে যাচ্ছি জাতীয় পর্যায়ে খেলার জন্য লক্ষ্য নিয়ে, সেই লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি। 2012 সালে আমরা অপেক্ষা করতে হয়েছে। 24 সাল, 23, 24, 25 আমরা বিভাগে যাই, কিন্তু বিভাগে যেয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে স্বপ্ন সে পূরণ করতে পারিনি। আমরা বিভাগীয় উপজেলা আমাদের শিক্ষা অফিস এবং প্রথম দিন খেলাই আমরা আমাদের ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই আপনার জানি 120 নং ঘিরাকান্দি ইমামউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হেড কোচের দায়িত্ব পালন করেছিলেন জনাব মোহাম্মদ যাক স্যার বলে গেছে আমরা 2012 সাল থেকে আমাদের লক্ষ্যই ছিল যে আমরা জাতীয় পর্যায়ে যাব এবং জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হব। একবারে তো আর যাওয়া যায় না, আস্তে আস্তে প্রত্যেকটা ধাপ আমরা ইউনিয়ন অতিক্রম করে উপজেলা অতিক্রম করে তারপরে আমরা থেকে জাতীয় পর্যায়ে ইনশাল্লাহ যদি লক্ষ্য থাকে ওটি একটা সময় থেকে আমরা ওই লক্ষ্যে পৌঁছতে পেরেছি। আমাদের এলাকাবাসী বিশেষ করে আমাদের কমিটির লোক এবং এলাকাবাসী আমাদেরকে সহযোগিতা করেছে। আর এই সহযোগিতা এলাকাবাসী উপজেলা শিক্ষক রাউন্ডে আমরা বিজয়ী চ্যাম্পিয়ন হয়েছি। দ্বিতীয় রাউন্ডে আমরা রাজশাহীর কাছে 2-0 গোলে
হেরেছি। তৃতীয় রাউন্ডে যে আমরা তৃতীয় অবস্থান করেছি এবং ঢাকা বিভাগে 2-0 গোলে হেরিয়ে আমরা তৃতীয় স্থান, সারা বাংলাদেশের মধ্যে তৃতীয় স্থান আমরা অধিকার ম্যাডাম আপনি জানেন করেছি। যে হোয়াইট কোচ সরকার প্রাথমিক দল তারা কিন্তু বিভাগীয় পর্যায়ে 3 গোলে হেরেছিল উকিয়া কক্সবাজারের সাথে, আর আপনারা ঢাকা রাজধানী বিভাগ হেরিয়েছেন, এটা তো একটা গৌরব হচ্ছে। হ্যাঁ, অবশ্যই গৌরব বিষয়, এত শক্তিশালী টিমগুলো চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায়ে যায়। ওইখানে ম্যাডাম আরেকটা আমাদের কথা বাঙালিরা আমাদের কাছে লড়াই করেছি। আপনি জানেন যে বাংলাদেশ পদক্রমণের হাত থেকে আপনাদের কিন্তু প্রাইজ মানি গ্রহণ করে, কেমন লাগে ওই সময়? কেমন লাগবে সেটা তো প্রকাশ করার মতো না, আনন্দ আপ্লুত, খুব খুশি। আমি চাই আগামী দিনগুলোতে আমাদের মেয়েদেরকে নিয়ে আমরা ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হব, আমরা জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হব ইনশাআল্লাহ। এবারও তো আমরা তৃতীয় স্থান অধিকার। 120 নং খিরাইকান্দি ইমামতি